মক্কা নগরী গিয়েছি, দুই চোখ দিয়ে যখন কাবা শরীফটা দেখেছি, হৃদয়টা চিরে এসেছিল। মনে যেন হৃদয়টা কেমন জানি খুলে এসেছে, শরীরটা ছেড়ে দিয়েছে। তাওয়াফ কি করব, খানায় কাবার দিকে তাকিয়ে হঠাৎ মনে হইতে লাগলো যে কুল কায়নাতের রবের ঘরটা। সুবহানাল্লাহ। এগুলোর তাৎপর্য আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাবা শরীফের ছবি দেখি, মদিনা শরীফের ছবি দেখি। আগে কেউ যদি হজে যেত তখন দেখতেন যে 1 মাস লাগায় সবাই দোয়ার জন্য যাইতো, সিরিয়াল লাগায়। ঠিক কিনা? ঠিক কিনা? যেখানে এখনকার যুবকরা বুঝবে না, ময় মুরব্বীরা বুঝবে। কেউ যদি হজের নিয়ত করতো, ওমরার নিয়ত করতো, সবাই দোয়ার জন্য যেত, গিয়ে সিরিয়ালে গিয়ে যে দোয়া করেন, একটু আমাদের জন্য দোয়া করবেন। কেউ হজ থেকে আসলো, তেনার সাথে মুলাকাতের জন্য যাইতো, যে একজন হাজি এসেছে, দোয়া নিতে হবে। সুবহানাল্লাহ। এগুলো রীতি রেওয়াজ উঠে গিয়েছে, এখন আর এগুলো নেই। এগুলো আসলে অবক্ষয়, সমাজের অবক্ষয়। কারণ কিয়ামত হইতে হবে, তো কিয়ামত না হইলে তো হবে না। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। রব্বে করিম এজন্য সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সময়ের কসম খেয়ে তোমরা খুসরে আছো, অবনতিতে আছো। তোমরা যত উন্নতি দেখছো, এগুলো কোনো উন্নতি নয়, সব অবনতি। যাই দিন ভালো আসে দিন খারাপ। তোমাদের সামনে কিয়ামত, পিছনে মৃত্যু ভাগছে। ঠিক কি না? কাবা শরীফ তাওয়াফ করে যখন মদিনা শরীফে গেলাম, মদিনার বাতাসটাই অন্যরকম, হাওয়াটাই অন্যরকম। ওখানে বসে কোরআনে পাক তেলাওয়াত করছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। আমাকে অনেকে বলে, হুজুর ভালো মানুষই খুঁজে পাই না। আমি বললাম যে চোখের পানি দিয়ে চোখের ওযুটা করেন, তাহলে ভালো মানুষ দেখবে। আমরা চোখের মধ্যে ঘৃণা নিয়ে থাকি, আমরা অন্যের ব্যাপারে দোষ নিয়ে থাকি। একটা আঙ্গুল মনে রাখবেন, একটা আঙ্গুল কারোর দিকে তুলেছেন, 4টা আঙ্গুল আপনার নিজের দিকে। আমি খারাপ, मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি 100 বছর ধরে চেষ্টা, আমি প্রত্যেক দিন এই ভুল করছি। ধুলাবালি আমার মুখে ছিল, আমি আয়না সাফ করতে ব্যস্ত রাখলাম নিজেকে। আয়না সাফ করে লাভ নাই, নিজেকে সাফ করুন, নিজেকে পরিষ্কার করুন, আয়না সাফই আছে। যখন মদিনায় কোরআন তেলাওয়াত করছিলাম, চোখের পানির কারণে তেলাওয়াতটা করতে পারছিলাম না। হঠাৎ মনে হইতে লাগলো, যদি কামলিওয়ালা নবী উঠে এসে পিছন দিক দিয়ে হেঁচে পিঠের মধ্যে ধরে, তখন কি উত্তর দিব? তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরতেছিল, যদি পেয়ারা নবী, জিন্দা নবী, সারা জীবন যেই ওয়াজ নসিহত শুনেছি, কোরআনে হাদিসে পেয়েছি, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী যদি উঠে আসে। কারণ আব্দুর রহমান জামি, আল্লামা জামি আলাইহির রহমা, অনেক বড় আশিক রাসূল। তিনি এরকম নিয়ত করেছিলেন, মদিনা যাবেন, নবীজির সাথে দেখা করবেন, নবীজির জিয়ারত করবেন মদিনা শরীফে গিয়ে। যখন ওখানে যাচ্ছিলেন, তখন এমন অবস্থা, ওই মদিনার শহরের গভর্নর যিনি ছিলেন, ওই গভর্নরের স্বপ্নে এসে আমার দয়াল নবী দেখা দিলেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন, জামি নামে, আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি আমার মদিনা শরীফে প্রবেশ করবে, আমার জিয়ারতের জন্য তাকে ঢুকতে দিও না। গভর্নর সাহেব নবীজির স্বপ্ন এসে জানে আমার নবী সুরত শয়তান ধরতে পারে,